আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। আছেন ভালো মামা? হ্যাঁ বাবা আছি ভালো। আছি ভালো। ও, আব্বা আছেন না? আব্বা, ওই মোরে 4 লাখ টাকা দেবেন, আমি বিদেশ যাম। কেন? ওই বাড়িতে খালেক আছে না, ওরা বিষয় দেবে। এতে 4 লাখ টাকা লাগবে। টাকা লাগবেই, কোনো কোনো কেনতে কাম হবে না আব্বা। হ্যাঁ এদি মুখে রাঙ্গা ভাবি। ও ভাবি, এই সুন্দর মানুষের কি অত গন্ডা তুইয়া দেওয়া লাগে? এসব একটু দেখাইবেন। সৌন্দর্য সবাই দেখাইতে হয়, সৌন্দর্য দেখাইলে মোরা একটু দেখবো। মোরা যে মানুষটার পর ভাবছি, ওই মানুষটাই মগো আপন। ওই মানুষটার মোরা হতাইয়া মামা ভাবছি, ওই মানুষটাই মগো বিপদে পাশে আছি। তাই মুই আর বিদেশ যাম না, মুই আমের লগে ব্যবসা বাণিজ্য লগে আমের পাশে থাকবো। দোকানে বসবো, বাইকেন আমার বউকে মাফ করে দেন, আমার ক্ষমা করে দেন ভাই। কি কই হনছো? আইসো তুমি এই রোদ্দুরের মধ্যে? দাঁড়াও দাঁড়াও, এ পড়াও লাগবে না, আমি ও পড়াইতে আছি। তো মাঠে কি থাকা যায়? যাইছে ওই যাইতে মানে আমি আইসো। ওই দাও আমার দাও। এর পড়ছে দেখছো, জমি গাছ সব উড়িয়ে পান গেল তো। অল্প অল্প কোনো বউ, তুমি আর আমি হইলাম একটু অবহেলিত। হ্যাঁ, আব্বাল্লাহ কখনো কিন্তু উচ্চস্বরে কথা কবা না, সব কথা তো ঘরে বই করতে নি। আর ভাই ভাই বউরা যারা আছে, ওরা যা কয় একটু মানাই নিও। তা তো জানি আপনি তাদের সৎ ভাই, আর ওদের মুখে দেখে তাকাই তো বিয়ের পর বাচ্চা কাচ্চা নিলাম না। হয় তা তো দেখেই বউ, তুমি যা করো আমাকে সংসারের লাগিয়া, অনেক ভাগ্য করিয়া তোমার মতো একটা বউ পাইছি। নাইলে যে আমাকে কি হইতে। আর শোনো, আমার শরীরটাও বেশি ভালো লাগতেছে না, মানে জ্বর জ্বর আইতে আছে। সত্যি তো অনেক জ্বর, জ্বর তো গাপ পড়ে যাইতেছে। আজকে আর কাজ করা লাগবে না, বাসালান। বাসায় যাবো অনেক কোনো ওই, তুমি তোমাকে ঘরের অবস্থা বোঝোই। এই যদি না করি তোমাকে বাইক হচ্ছে না, কেমনি কি চলবে? অল্প একটু কাজ আছে, এইটু করি আইতেছি। তুমি যাও, তুমি যাও, এই বান্ডবাড়ি আমি লইয়া মনে। কি কই হনছো? মেজো বলে বিদেশ যাইবেন? তুমি বাড়ি যাও, যে রোদ্দুর আই কথা কমনে বাড়ি আইতেছে, বাড়ির দিকে যাও। সারাদিন কাম আর কাম, এটা মাথায় রেখো, তুমি ছাড়া মোর আর কেউ নাই। তুমি যাও, তুমি যাও, রোদ্দুর বইও না। শোনো, সৃষ্টিকর্তা সবার, সৃষ্টিকর্তা আছে, যা করবে ভালোর জন্যই করবে। তুমি যাও, বাড়ি যাইয়া তাড়াতাড়ি রান্না করো, আব্বা আবার 1:30টার মধ্যে ভাত দেওয়া লাগবে। তুমি যাই করো না কা আব্বাই তোমার টাকা দেবে না। আর টাকা না দিলে বিদেশ যাবো কেমনি? বাড়িও কল দিছিলাম, মা কইস টাকা দিতে পারবে না। তুমি গেল তুমিও এক লইছ। নেন একটু পাই দিয়ে দেন, নদীতে নিয়ে আমি। তোমরা
সবাই মিললে আমার মারিয়ালা যদি টাকা না দিতে পারো এক বোতল বিষ কিনে দাও, খাইয়ে মরিয়ে যাই। বিদেশ না যাই ভবিষ্যৎ করবো বিদ্যা। এই জিনিসগুলো মাথায় ডুয়াও, একটু আব্বারে বুঝাও, আর তোমার মায়েরা একটু বুঝাই কও যে একটু টাকা করাটা আমার দিয়ে নাই, দেখতে পারে নাই, বিদেশ যাইতে মাথা ঢুকছে। দেখেন আপনি সন্তান আমার গর্বে, আপনি কোন মরার কথা। সবই তো বুঝলাম, এখন কি করবো কও, এদেশে থাকতে কিছু করতাম না, সামনে ভবিষ্যৎ। এখন একটু ম্যানেজ করে দাও হইয়া যে আব্বারে, আর রাগ হইও না বউ, এদেশে থাকি কিছু করতাম না, বিদেশ যাইয়া টাইম টাইম করবো, তুমি ভালো থাকতে পারবো। আপনিও হরেন কি যাও লাগবে তুমি পারি মরতেছো বা পারেন কি, পারেন তো খালি বিদেশ যেতে, আর কিছু পারেন। তোমারে দেখিলেই পরাণ ভাঙে। আপনারা নাইতে উড়িলাম ঘুম দিয়ে, আপনারা বইয়ে বইয়ে ঘুমান। আপনারা হয়েছে আমার বাপের মতন একদম আলিস্যা। মোর মা এইলি যে কত ই করছে হেয়ে মোর কপালও বাজবে। আপনারা জামাই শ্বশুর কেমনে যে মেললেন আর কেমনে যে একই গেলেন, সব হচ্ছে আলিস্যা। মোর বাপটাও ছেলে আলিস্যা, আর মোর কপাল জোরছে একটা আলিস্যা। আর কথা কইলো না, পাইছো তো ভাবির নরম মানুষ, বড় সারাদিন ওই টিকটক ভিডিও। বাইরে আছে দেখিয়া আপনারও শান্তিতে আছেন, অত কথা কই না। কেরা কার মতো করবে কেনা, কেরা নামের সৎ ভাই। আরে আল্লাহ রে, এবার এই সব মানুষ গুলো হয়েছে বাদামি, ওই ভালো আছি, গিয়ে গান্ধী কথা সবাই বলে ভালোই লাগছে। আর বলেন আমি বেফু কাজ কাম বেশি করতে পারি না, আমিও করবো না, আমার দ্বারা অত কিছু হইবে না। ও হ্যাঁ হনেন, বিকালে একটু বাহির বাড়ি যাবো, কাল নিলেও হইবে। হইছে হইছে, ঘুমির দুধ গেলই, কোন সময় ঘুম উঠতে পারি এরপর যাবো না। আবার ঘুমান আপনি, আমি উড়াইলাম না এতেরা। আমি ঘুমাইলাম কতক্ষণ, মানুষের তো ঘুমাইতে তো হয়। কেমন আমি লোকে ভিডিও ঠিক মতো করতে পারিনি। হ্যাঁ ভালো হয় না, কোনটা কান লোক সিনে হয় না ঠিক মতো। যাই ঘুমক দিয়ে বাড়ি যাই, কি কই আসছি কি। আচ্ছা এখন কথা কম, ওই যে মগজে জমি আছে না খোলার মধ্যে, এই জমির যে আইডিয়া ওই উত্তর সাইডে, এই দেখছি ওইবারে জামাইলে জমির আইল খেল। ওর কাম কাজ তো প্রত্যেকবার এই আইল খেলে, এবার আমি জায়গা ভাগ করতে হবে। এখন তো আপনি মাপ পেন,
ওইটা যে কিপটিয়া, ওইটা তো মাপাটা আমরা দেবে না। আচ্ছা তোরে যে খবর রাখতে কইছি খবর কি তুই রাখছো? হ্যাঁ চাচা মুই আর রাখছি, আমি হলে একটু চিন্তা লাগবে না। কে মুই ছোট থেকে আমের দ্বারা আমি বড় হয়েছি, হ্যাঁ আমি এখন টেস্ট একটু লাগবেই না চাচা, আমি একা নোটিস নিয়ে থাকেন চাচা। আচ্ছা মোর সুদুক তোর সাথে তোর লাগেই কই ওলারা কেডা কিরম হয়েছে তো সবই তুই জানো বা বোঝো। আচ্ছা শোন এইটা তো একান্নবর্তী পরিবার, এইটা জানো ভাঙ্গে না যায়। আমি আর বাসমু কই দিন, তোরা একটু দেখিও নি রাখবি। একসাথে থাকার যে একটা কি আনন্দ, এটা তোদের বুঝাইতে পারবো না আমি। চাচা এবার আর মনে হয় আর রাখতে পারবেন না, তো আমের পোলাপানের যে মতি গতি। যাই হোক বাবা এক গ্লাস পানি নিয়ে আয়। আচ্ছা আমি যাইতে আছি। ভাবি টিকটক করেন? হ্যাঁ আচ্ছা আইসেন, ভালো হয়েছে। আমরা একটা টিকটক ভিডিও বানাই দেন। আচ্ছা তা দেন, মোবাইলটা দেন। আচ্ছা নেন। এই জায়গাটা মনে হয় ভালো হইবে না ভাবি, ও কোনায় চলে। আচ্ছা লাউন তাহলে। দুলাভাই, ও দুলাভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ও ওরে রোদ্দুর, এই ঠাডা ভাঙ্গা রোদ্দুর, ওরে বাবা গো বাবা। দুলাভাই তো কোমরে ওটা বাঁচো কি? এই দিয়া হ্যাঁ ইন করছি ইন ওই কেলার ভাত রাখ দিয়া। সব দুলাভাই টেন্ডানা খুললে যায়। আর তো জোতা কই? জোতা, জোতা জোতা আছে, এই জোতাই দুলাভাই, এই জোতা তো আমি 300 টাকা দিয়া এই জুতা কিনছি। ওই বেশি সামনে এসে যাবে। এই জুতা কিনছি। যদি হারা দিন এই ফটর আডি হেলে মোর জোতা খলিয়ে যাইবে না, এর লাগে মোর পলিথিন পেছাই এই সুন্দর হইয়া কেটে লই আডি। এ মানু, মোর এক গ্লাস পানি খাওয়া, এই ঠাডা ভাঙ্গা রোদ্রে মুই আইছি, তা একটু বইয়ে লই। আইছে বাদাম মেডে আইছে মগো চাচার অন্য ধ্বংস করতে আইছে। ভাবির মোর যত জ্বালা, কাম হয়ে কুল পামু না। তোমরা আইসো ভালো হইছে। বাড়ির সবাই ভালো আছে? দিলে ভাই আছে ভালো। দিলে ভাই এবার কিন্তু বেশ কয়দিন থাকবো। আচ্ছা ঠিক আছে। আমরা জানি যে আমনে একবার আইলে আর যার নাম থাকে না। এই এছাড়া কি আমার বাড়ি কোনো কাম নাই? মাইকেল যা তোর বাবার লঙ্গি আর পানি দিয়ে যাইয়ে যা। হয় যে তো কাম নরি বাস। বুঝলে ভাই, ঘরে মুগো বাড়ির কাজ বাজ অনেক তো করছিলে, ইয়ে কাটছি করছি তো এই শরীরটা ব্যথা করে। মাইকেলের যদি কইতেন তোমার শরীরটা টিকে গেছে, ও তোর এমন দেয়া দি মনে তো গার গো ভেঙে গেল মনে দেখিন। লঙ্গি পানি আনছো? হ্যাঁ চাচা আনছি তো, দে ওরে দে। আয় নেন। দাঁড়ান দাঁড়ান, গাড়া একটু মালিশ করিয়ে দিস। হ্যাঁ চাচা কি মোয়ানে ওরা ওই যে মানুষ করে দিই মোয়ানে, আপনি মোটেও চিন্তা করেন না।
চাচা তাই মুই এটা চেয়ার লই আই আমার তো বলে শরীর মালিশ করে দেওয়া লাগবে আমার পানি খাও যে চেয়ারটা লই আই আমার নেন এটা বান চাচা এই খান এ ভাগ্নে হেদা না মোদ্দা 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 আস্তে 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 আচ্ছা মামা হ্যাঁ আমি দুদিন পর পারে মুখে বাড়ি আনকা মাইকেল তোমার যে কয়দিন মনে হয় এই কয়দিন থাকবা তার কোনো ঝামেলা টামেলা বাজাই না আচ্ছা 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 এবার ঝামেলা বাজাইবে না দাঁড়িয়ে আরে না তোমরা কোন আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম আছেন ভালো মামা? হ্যাঁ বাবা আছো ভালো আছি ভালো। ও আব্বা আছেন না? আব্বা ওই মোরে 4 লাখ টাকা দেবেন, বিদেশ যাম। কেন ওই বাড়িতে খালেক আছে না, ওরা বিষয় দেবে, এতে 4 লাখ টাকা লাগবে। টাকা লাগবেই, কোনো কোনো কেনতে কাম হবে না আব্বা। শোনো বাবা, তোমার একবার আমি জমি বেচে বাইরে পাঠাইছি, সেটা কাউকে মারি গিয়েছে। এখন আমার এই বাড়িটুক ছাড়া আর কিছুই নাই। এখন ওই বড় ভাই যে করে তাই মন দিয়ে করো, ওইসব বাদ দিয়া সংসারের দিক মন দাও। ঘরে আমার একটা নাতি আসতে আছে। ও তো ঠিক হয়েছে আব্বা, আজ আমি দেবেন না, আমি বুঝছি। দেখছেন মামা ওই যে আমরা কইলাম না যে বউ পাগল এই একটু হইলে বউ পাগল। এই মাইকেল, খাবার রেডি, আন ভাত খাইতেন। মামা দিয়েছেন। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। আম্মা ভালো আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো আছে আম্মা। আইছেন কোন সময়? এই তো কোন হইলে আইস ও বেড়া এ আসতে দেখ। আব্বা, আপনি পোলা কাম করতে করতে জ্বর আসছে, এ পোলা করে রইছে। আর বিকাল যদি বাজারে যান তাহলে একটু আপনি পোলার লেগে ওষুধটা আনেন। মাইকেল, আচ্ছা আচ্ছা বুঝছি বুঝছি, ওষুধ আনা লাগবে মানে। ভাবি বড় গিলা এই গুঞ্জি দিল আচ্ছা এ দুলা ভাই তোমার মানা হরেন কথা চাপা লাগবে। মাইকেল মাইকেল এ কে দা এ আমার ভাই। ও তোমার ভাই, চেহারা তো একই রকম লাগে কিন্তু কালা দুই রকম কা। ও মামা, ও এটা বাংলাদেশ, কাল আর একটু ভিন্ন হইতেই পারে। দুর্নীতি দুর্নীতি দুর্নীতি। এই নাও। আনছেন ও
আব্বা ওরা তো বাড়ি যাই কি কয় দুপুরের সময়? ওই আব্বা এখন ওই তাই এসে বিদেশ দেয়া একটা ফোন পাঠাইছে এই ফোনটা আনবো আর হইলো গিয়া কয়দিন পর ও মনিটেশন পাইছে আর কি ইয়া টাকা ইনকাম করবে। কি পেয়েছে? ও মনিটুজন মনিটুজন কি আবার? ওই যে গাছের ওঠে আর লাফায় নিচে নামে না, ওই শয়তানের নাচে এই শয়তানের নাচ। ও ইয়ারকার মনিটুজন। হাই, ওইটাই বলে টাহা বলে পায়। এই মাইকেল, দুলা ভাই মই গোসল হরিয়াই আচ্ছা যাও। দর্শে যাই গোসলটা করিয়ে আই। হ্যাঁ এদিকে মতো রাঙ্গা ভাবি ও ভাবি এই সন্ধ্যার মানুষের কি অত গন্ডা তুইয়া দেওয়া লাগে? এসব একটু দেখাইবেন, সৌন্দর্য সবাই দেখাইতে হয়, সৌন্দর্য দেখাইলে মোরা একটু দেখি। সালামে বললো কয় কি আজা ভাইয়া কাপড় তো একটু সরান ও ভাবি। এই ওভারাজ কেডা? এই মাতারি ওভারাজ কেডা? কি করতেন বড় বাজ কোথায়? ইডে একটা কোমর ভেঙে দিমাগ কালে। আব্বা ওই আইসে আমাদের বড় পোলায় জ্বর লইয়ে দেখেন না। এই তুই কি সারাদিন খালি কামই করবি? এই আব্বা আর 2 বোঝা আছে, এই 2 বোঝা আন না একবার গোসলে যামু। ধান বিয়ানি পরে আগে খাইল। আচ্ছা আব্বা। শান্তি গোসল না হলো তো ওখান থেকে থা যাইব না এলাকায়। এই বুড়ো শয়তান না যাইয়া মোর বডি যে রান্না করে করতে। এই বুড়ো শয়তান রে আবার কয় ও সুন্দর। দেখছেন কইছিলাম না মামা যেবারে এইবারে অগরণ গড়াই যায়, এই আজকে একটা অগরণ গড়াই গেল, দেখেন সাক্ষাৎ প্রমাণ। আরে আমিও তো ভিডিও ছাড়লে লাইক দিয়ে কমেন্ট করে, তবে আমারও দোকান সুন্দর করলে কি আর জাত যায়? ছোট থামো, মুরব্বীরা আছে না। আচ্ছা আমি ব্যাপারটা দেখবো না, বাড়ির ভিতরে বাড়াবাড়ি করি না, বাড়ির ভিতরে মেহমান আছে, ব্যাপারটা আমি দেখতে আসি। একদম কসু আমি এই যে পাইলে এই সময় গেলে বুড়ো তো দেখবো না, আর এই যে পাইলে ঠ্যাংরা করে ভেঙে দেম গেলো। আব্বা শুনলাম মেজো বলে বিদেশ যাইতে স্যার, আপনার বউ কইলে তা ওর অনেক শখ, ওর একটু বিদেশ পাঠান। এখন বুঝি আপনি একবার জমি বেশি ধরা খাইছে, এখন ওই আপনার বউর কিছু সোনা আছে, আর আমার এক জায়গায় একটু সঞ্চয় অল্প অল্প করে কিছু জমাইছি, আর হেসারে কইছে হেয়া তো দেবে, লগে কিছু কিস্তিও দেবে, তাই মিলেই জিলেই দেন একটু মেজরে পাঠান যায় কিনা। মুইও কিছু দিন মনে মুই তো আর বিয়ে থা করি নাই, টাকা পয়সা যা জমাইছি সেই টাকা পয়সা সব দিব মনে। মোর তো আপন আর কেউ নাই, অগ কি পরবাবজি ওরা তো মোর আপন বাগ নেই। আর মুই যে এইবারই আই এর একটা কারণ আছে, কারণ রইলে বাইকনাকে গাইড দেয়া মোর আপার গন্ধ পাই, সেই লেগে লাঠি পিছে যে খাই মুই এইবারই দৌড়েই আই। এই লোকটা সারাদিন তোদের সংসারের পিছনে খাটে, আর তোরাও খারাপ। দেখ যারে তোরা খারাপ বলছো সেই লোকটার জীবনের সংসার তোদের দিয়ে দিতে আছে, আর ওই বউর গয়নাগাটি সব তোকে বিদেশ যাওয়ার মানে দিয়ে দিতে আছে। আর এই যে বড় ছেলে খাটতে খাটতে একেবারে শেষ হয়ে গেছে, তো তোরা তারে ছেলে নাই। ভাইজান মুই বিদেশ যাম না, মুই বাবির গয়না বেচিয়া বিদেশ যাম না, মুই মামার এত কষ্টের সংসারটা এই নিয়ে আমি বিদেশ যাম না। আর আমি মোর কিস্তি বিদেশ যাওয়ার লাগিয়ে টাকা দেওয়া লাগবে না। মোরা যে মানুষটার পর ভাবছি ওই মানুষটাই মোক আপন, ওই মানুষটার মোরা হতাইয়া মামা ভাবছি, ওই মানুষটাই মোক বিপদে পাশে আইছি। ভাইজান মুই আর বিদেশ যাম না, মুই আমের লগে ব্যবসা বাণিজ্য লগে আমের পাশে থাকি। ভাইজান ভাইজান আমি অনেক ভুল করছি,
আমার অনেক কাজ থাকা সত্ত্বেও আপনি এত কাজ করতেন মাঠে ঘাটে গিয়ে, কিন্তু আপনাকে কখনো হেল্প করি না, কখনোই কোনো সাহায্য করি না। এখন থেকে আমি আপনার সাথে দোকানে বসবো ভাইজান, আমার ভুল হয়ে মাফ করে দেন ভাই। আমার ক্ষমা করে দেন ভাই। ভাই তোরা থাম, তোকে কারণে আমি কিন্তু ভাইয়ের চোখে দেই নাই, সন্তানের মতো দেখছি। থাম থাম, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আমি ওই সব কাজ করবো তোমার লাগে ভাবি, তুমি এতদিন সব কাজ একা একা করছো। আমি থাকতে তুমি কেন কাজ করবা? পরে এখন রেস্টের প্রয়োজন। তোরা তো আমার ছোট বোনের মতো, সমস্যা নেই, তোদের কোনো কাজ করতে হবে না, আমি আছি তো। মামা মামা মুই আমার লাগে না জানলে অনেক ভুল করছি মামা, আপনি মরে মাফ করে দিন মামা। আমের বোনটা এত বড় মামা, মামা আপনি মরে মাফ করে দেন মামা, মরে থাক, মাফ করে বাবা। দিন মামা। তোরা আমার সন্তানের মতো ওঠ ওঠ। আপনি মাফ করছেন মামা, আমি মাফ করছেন। হ্যাঁ বাজান, মাফ করছি, ওঠ। এখন হইতে আর আলাদা আলাদা খাওয়ার নাই, আজকের থেকে সবাই এক পাকে খাবো। যাও সবাই গোসল করিয়ে আসো। দুজনের হাসি সারা বালির খুশি, সারা বালির খুশি, সারা বালির খুশি, ভেবে কাটে আমাদের একান্নবর্তী, একান্নবর্তী জীবন। হ্যাঁ, এটাই আমাদের পরিবার, এটাই আমাদের সংস্কৃতি, এটাই আমাদের ঐতিহ্য। 91 পরিবার, সবাই একসাথে থাকার সেই আলাদা একটা আমেজ, যেন 90 দশক। 90 দশক।